সুমাইয়া আর সাইফানকে নিয়ে আজকে এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে আমরা নিরিবিলি অনেকটা সময় কাটাতে পারবো। তাকে কিন্তু আমি এখনো পর্যন্ত বলি নাই যে আমরা আজকে কোথায় যেতেছি। তাকে না বলার কারণ হচ্ছে ওই জায়গাটাতে নিয়ে তাকে সারপ্রাইজ করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু প্রচন্ড গরমের কারণে বাইরে যেতে একদমই মন চায় না। আবার সারাদিন রুমে থাকতেও ভালো লাগে না। ভাবছি যে দুপুরবেলা তো রোদের তাপটা একটু বেশি থাকে, দুপুরবেলা বের না হয় বিকালের দিকে আমরা বের হই। আবার এখানে আমাদের সাইফানের কথা চিন্তা ভাবনা করেও আমাদের দুপুরবেলা বের হওয়া কোনোভাবেই পসিবল ছিল না। কিন্তু বিকালবেলা বের হওয়ার কারণে যে আমাদের সাথে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে এটা তো আর আমি আগে ভাবি নাই। এটা হচ্ছে সদরঘাট, এখান থেকে আমাদেরকে নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যেতে হবে। ভাবছি যে আমরা প্রথমে আহসান মঞ্জিলে যাব। সুমাইয়া প্রথমে রাজি হইতেছিল না যে নৌকা পার হয়ে ওই পারে যাওয়ার জন্য, বাট তারপরও অনেক কষ্টে সুমাইয়াকে রাজি করে এখানে নৌকা ঠিক করি। নৌকাতে উঠলে আমাদের সাথে সাথে সাইফানও অনেক বেশি এনজয় করে। সাইফান তো অনেক বেশি খুশি হয়, কিন্তু আমার এখানে প্যারা লাগে যে সাইফানকে সারাক্ষণ আমার কোলে নিয়ে থাকতে হয়। সব ছেলেরাই বিয়ের পরে সবসময় চায় তার বউ বাচ্চাকে কিভাবে সে হাসি খুশি রাখবে। নিজের ছেলে সন্তান আর বউকে খুশি রাখতে পারলে নিজের কাছেও ভালো লাগে। পুরুষ এমনই হয়, তার ভালোবাসার মানুষের জন্য সব কষ্ট সহ্য করতে পারে। পুরুষ যেমন তার ভালোবাসার মানুষকে অসম্ভব ভালোবাসতে পারে, ঠিক তেমনি কষ্ট পেলে পাথর হয়ে যায়। আমি সবসময় ভাবতাম যে আমার না সে কখনোই আমার হবে না, আর যে আমার যে কোনো মূল্যেই সে আমার হবে। যেমন সুমাইয়া আমার লাইফে আসবে কিনা আমি আদৌ জানতাম না, কিন্তু সে আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দিছে। যাই হোক, অনেক শখ করে আর আশা নিয়ে আসছিলাম আহসান মঞ্জিলের ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করব, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 5টার উপরে বেজে গেছিল, যেখানে কিনা আহসান মঞ্জিল 4টা পর্যন্ত খোলা থাকে। এখন তো আর কিছু করার নাই, তাই সদরঘাটের পাশে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা ছাদের উপরে হওয়ার কারণে ছাদ থেকে ফুল ওভারভিউটা অনেক সুন্দর লাগে। আমরা এর আগে কখনো এখানে আসি নাই, এই প্রথম আসলাম। আর এখানে দেখেন সাইফান সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছিল আর নামতেছিল, সারাক্ষণ শুধু সে খেলাধুলার তালেই থাকে। এই রেস্টুরেন্টটা এত বড় এবং এত সুন্দর যে পুরোটা ঘুরে আমরা শেষ করতে পারি না। এই জায়গাটাতে প্রিয় মানুষটাকে নিয়ে আসলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। বিশ্বাস করেন, বিয়ের আগে আমরা তেমন কোনো জায়গায় ঘুরতেও পারি নাই, আর এত সুন্দর জায়গা তো দূরের কথা। আমি যখনই সুমাইয়াকে বলি যে বিয়ের আগে যদি এরকম সুন্দর জায়গাগুলোতে তোমাকে নিয়ে ঘুরতে পারতাম তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো, তখন সে আমাকে বলে বিয়ের আগে এত ঘোরাঘুরি ভালো না, বিয়ের পরে বউকে নিয়ে তুমি ঘুরতেছো এটাই অনেক ভালো। আমরা যেখানেই যাই না কেন, কোথাও যাওয়ার আগে আগে সাইফানের কথা ভেবে নেই। সাইফান ঠিকঠাক মতো খাবার খায় না, যার কারণে বাহিরে গেলে সে খাওয়ার জন্য খিদায় কান্নাকাটি করে, কিন্তু খাবার দিলেও সে খেতে চায় না। সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন আর কমেন্টে একটা করে মাশাআল্লাহ লিখে যাবেন, যাতে কারো নজর না লাগে। সাইফানের এত কান্নাকাটি দেখে আমরা ভাবছিলাম যে এখান থেকে এখন বাসায় চলে যাব, বাট যেহেতু একটা রেস্টুরেন্টে আসছি কোনো কিছু অর্ডার না করেই চলে যাব এটা তো আর হয় না, তাই এখান থেকে কিছু আইটেম অর্ডার করি যেগুলো সাইফানও খেতে পারবে। আমার জীবনে আর কোনো কিছুই দরকার নাই, আমার ছেলে আর সুমাইয়াকে এভাবেই সবসময় হাসি খুশি ভাবে দেখতে চাই। তাদের দুজনের হাসি মাখা মায়াবী চেহারাটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন যত কষ্টই থাকুক না কেন আমি সব কষ্ট মুহূর্তেই ভুলে যাই। আমার বাবাটার মনে হয় অনেক বেশি ক্ষুধা পাইছে, তার সাথে তার অনেক ঘুমও পাইছে, এ কারণে আর এখানে বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি করে সুমাইয়াকে এই রেস্টুরেন্ট থেকে নিয়ে সোজা বের হয়ে পড়লাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।